উন্নয়ন আমাদের একমাত্র লক্ষ্য। প্রচারে বেলিয়াঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেস 2026-এর ভোটকে লক্ষ্য করে তার প্রস্তুতি সভা বারাসাত ব্লক টুর সভাপতি শম্ভুনাথ ঘোষের নির্দেশে ফলতি বেলিয়াঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেদি হাসান ও উপপ্রধান নজিবুর রহমান মনুর নেতৃত্বে বেলিয়াঘাটায় পথসভা অনুষ্ঠিত হয়। এই পথসভা থেকে প্রচার হয় উন্নয়ন আমাদের একমাত্র লক্ষ্য, মা মাটি মানুষের জননেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় উন্নয়নের নিরিখে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মধ্যে বাংলা এগিয়ে সেই উন্নয়নের প্রচারের কর্মসূচি হয় আজ 17 জানুয়ারি 2025 শুক্রবার বিকেল 3টে নাগাদ বেলিয়াঘাটায় বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় উপস্থিত ছিলেন বারাসাত ব্লক টুর তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, যুবনেতা ইফতিকার উদ্দিন, জেলা পরিষদের সদস্যা সাবিনা খাতুন, ফলতি বেলেঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেদি হাসান, প্রধান এবং উপপ্রধান নজিবুর রহমান মনু, কর্মাধ্যক্ষ রোকিয়ান্নেছা, তৃণমূল নেতা রেজাউল করিম ঝন্টু, নন্দগোপাল, আব্বাস, শাহরুল সহ সকল নেতৃত্ব এবং পঞ্চায়েতের সদস্য এবং বুথ সভাপতিরা উপস্থিত ছিলেন। এদিনের পথসভা থেকে 34 বছর সিপিএম বাংলায় যে উন্নয়নের নামে লুঠের রাজত্ব করছে তা প্রচার হয়। ভেড়ি লুট থেকে শুরু করে সাধারণ মানুষকে শোষণ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর ধরে বাংলা জুড়ে উন্নয়নের ভরে দিয়েছেন। সিপিআইএমের আমলে সাধারণ মহিলা এবং মেয়েরা সুরক্ষিত ছিল না, কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পরে সকলেই সুরক্ষিত একমাত্র মমতা ব্যানার্জির জন্য। আর আইএসএফ নামক দলটি ধর্ম নিয়ে বিভাজনের রাজনীতি করছে। কেউ ফাঁদে পা দেবেন না। পাশাপাশি বাংলার বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার, বাংলাকে বঞ্চনা করছে। কেন্দ্রের তীব্র নিন্দা করা হয় এদিন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় উন্নয়নের পথে আছে এবং মানুষের সাথে আছে, এ কথা জানানো হয়। আমাদের ভরসা, আমাদের উন্নয়নে আমাদের ভরসা আর শান্তি। আমরা কতটুকু পেরেছি, কতটুকু পারিনি, আমাদের ওই উপপ্রধান তুলে ধরেছে। আমাদের শিল্পীর মতো লাড়ি বাজি নয়, বোম বাজি নয়, গুলি বাজি নয়। আমরা দিদি বলেছে বদলায় বদল চাই। আমরা সৈনিক হিসেবে আমরা কোনো বদল নেই। অনেক করেছে আমাদের ব্লক নিয়ে, আর পারতাম বদল নেই। নেত্রীর কথা আমরা মানি, আর কোনো বদল নেই। উন্নয়নে আমরা বাংলার বলে দিয়েছি। এই যে কথা বলছে, বাজার থেকে একদম বটিরহাট, কাঁচকল থেকে একদম রাজারহাট, এই রাস্তা ধার রাস্তা চৌধুরী ছিল বলেছে। আর নরেন্দ্র মোদী শুধু বড় কথা বলছে, আমাদের 1,71,000 কোটি টাকা দেয় না। উন্নয়ন হবে করতে হবে, প্রতি বছর বাধা। এই সালে ওরা হেরে গেছে বলে সেই জন্য ওরা এই সাহে মরছে, বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে। তারপরেও মমতাজি বাংলার উন্নয়নটা করে যাচ্ছে। যেহেতু সর্বকিছু মালিক হচ্ছে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেহেতু উনি যে এত মানুষের জন্য ভাবে, আর 34 বছর ওরা তো উন্নয়ন করেনি, ওই জন্য ওরা উন্নয়নের কথা কি করে তুলে ধরবে? এই যে পাড়া বৈঠক থেকে আমাদের যে উন্নয়ন গুলো উঠে আসে, এই পাড়া বৈঠক কি সিপিএম জানতো না? ওই জন্য আজকের বলা যে আমরা শাসনে ওরা উন্নয়ন করিনি বলে ওরা বলে না। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের পরে যখন ক্ষমতায় আসলো, তখন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী থেকে, খাদ্যসাথী থেকে, সবুজশ্রী থেকে যত রকম প্রকল্প আছে, সেই প্রকল্পগুলো মানুষের কাছেই আমরা পৌঁছে দিয়েছি। ওই জন্য মানুষ এখন সেগুলো দ্বিধাবোধ করে না। ওই জন্য ওদেরকে প্রত্যেকবারে প্রত্যাখ্যান করে ওদের তুলে দিচ্ছে। এই বাই ইলেকশন গেল, এমনি ইলেকশনে মানুষ কিন্তু ওদের সঙ্গে নেই, মানুষ শেষ কথা বলে। ওই জন্য আজকের সেই শাসন নিয়ে আমরা, শাসনের মানুষ খুবই শান্তি। 2011 সালে পরিবর্তনের পরে যে ডাক দিয়েছিল দিতে বদলা নাই বদল চায়, সেই বদলা নাই বদল চায়ের পরিপ্রেক্ষে বাংলার গোটা বাংলা জুড়ে তথা আমাদের বারাসাত 2 নম্বর ব্লক জুড়ে আছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র
যারা দায়িত্বে আছে এবং আমাদের সভাপতি আছে, পঞ্চায়েত সমিতি সভাপতি আছে, এনাদের নেতৃত্বে এই ব্লকে এমন কোনো জায়গায় রাস্তা নেই, ট্রেন নেই, এটিএম জলের ব্যবস্থা নেই, সোলার লাইট নেই, কোনো গ্রাম কোনো এলাকার লোক কেউ বলতে পারবে না। তাই আমরা বারবার চেয়েছি এই অঞ্চলের মানুষ শান্তিতে থাকুক, কিন্তু আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কিছু রাজনৈতিক নেতা গালাগালি করে, যেরকম সিপিএম যারা মানুষের 34 বছর রক্তক্ষরণ করেছে, বিজেপি আর আইএসএফ। তাই আমরা এই মিটিংয়ের মাধ্যম দিয়ে মানুষের এলাকার উন্নয়নের কথা বলেছি, আগামী দিন কি উন্নয়ন হবে সেটাও বলেছি, কিন্তু আমরা এটাও বলেছি যে এরপরে নেতৃত্বর নামে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোনো রাজনৈতিক দল যদি গালাগালি করে সেদিন আমরা এই ব্লক থেকে ছেড়ে যেতে দেবো না, এটা আমাদের বক্তব্য। ব্যুরো রিপোর্ট, শাসন বাংলা টিভি।